কিন্তু যারা ভিক্ষুক, যারা ভিক্ষা করে, জিন্দেগিতে কোনোদিন তারা বড় হতে পারবে না। ভিক্ষা করা যাদের অভ্যাস, জীবনেও বাড়ি করতে পারবে না, জীবনেও ধনী হইতে পারবে না, কিন্তু গরিব ধনী হইতে পারবে। ফরক করতে যাবে ক্যা ফরক খেয়ে লম্বা ফরক আছে, কাজের লোক মুসলমান লোক ফরক, আবার মুসলমানের ভিতরে ইসলাম পালন করিয়া ইসলাম পালন করিয়া ফরক, আবার শুধু নামাজ পড়ে আর আর মজলিসের মধ্যে হাজির হইয়ে মজলিসের মধ্যে আইডাবি রাসূল ইসলামে ডাক দিতে ইয়া মাশারাল মুহাজিরিন, রাসূলের ডাক দিতে হিজরত করিয়া শুধু দায়াত হিজরত করিয়া শুধু মানুষ। বাদশা একবার যাবা এমন দেওয়া দেবে, জীবনে আর তোমার খয়রাত করা লাগবে না। পাতি শিয়ালের পিছনে ঘুরে তো লাভ নাই, পাতি শিয়ালে খায় মুরগি, তোমার একটা ঠ্যাং দেবে, দাঁতের খেলালের কাজ হবে না। বাঘের পিছনে ঘোরো, বাঘে খায় গরু আর হরিণ, একটা রান দিলে তুমি এক সপ্তাহ খাইতে পারবে। কাজে ঘুরতে গিয়েও বোঝা উচিত কার সাথে ঘুরি। তো বলছো বাদশার কাছে যাও, তো বাদশারে পাবো কই? কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো। তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায়, দেখে যে উনি বাদশা ভেতরে বসে হাত তুলে আছে ভাবে, আর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। নামাজ শেষ করে, মোনাজাত শেষ করে বাদশা বেরিয়েছেন। কোন বাদশা? শাহজাহান। বাইরে আসার পর ফকির বলল আসসালামু আলাইকুম, বলে ফকির রওনা করছে। আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে, কিন্তু আপনার করুণ অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে। আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি, আমি তো কান্দি না, হাতও পাতি নাই। যার কাছে চাইতে আসলাম দিল্লির সম্রাট, আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায়, আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে। আমার জ্ঞানের চোখ খুলে গেছে, দুনিয়ার বাদশার কাছে আর চাইবো না। বাদশা কান্দে যে বাদশার কাছে, তার কাছেই চাইবো। আরা হইলাম রোহিঙ্গা জাতি, আর কান্দেশের বাকি হাজার বছর গেলাতি, আর কান্দেশের তাগি। আরা হইলাম রোহিঙ্গা জাতি, আর কান্দেশের বাকি।